হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে পাত্তরেতে ফুল ফুটিয়েছিলাম, যেই ভিডিও দেখে আপনারা এত বেশি পছন্দ করেছেন আর এত এত কমেন্ট করেছেন। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, বাতাসে তো আমাকে একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন বাতাসের প্রবণতা, আর এই যে দেখুন অবস্থা। ওরে বাবা, ওরে বাবা, আমি তো হেলছি ধুলছি, হেলছি ধুলছি, কি করব? আপনারাই বলুন, আপনারাই বলুন। এই হচ্ছে অবস্থা। কিছুদিন আগেই ঠিক এই জায়গাটিতে দেখেছিলেন আমানের জন্মদিনের পার্টি, আর এখন দেখুন গাছে কোনো পাতা, কোনো কিছুই নেই। এই হচ্ছে রে ভাই আমাদের ইউকের অবস্থা। তাছাড়া কি আর বলবো, এত বেশি ঠান্ডাতেও যে গাছে ফল হচ্ছে, এটাই তো ভাই আমি মনে করি আল্লাহ পাকের অনেক বড় অশেষ মেহেরবানি। তো যাই হোক, আমার সেই ভিডিওটি দেখে, পাথরে ফুল দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপু এই ভিডিওটি কী জন্য শেয়ার করতে গেলেন, কারণ হচ্ছে পাথরের উপর চাইনিজ লাউ এসেছে, লাউটি মরে যাবে, লাউটি দেখতেই বোঝা যাচ্ছে অনেক বেশি হলুদ, ঝরে যাবে। সো তারপরে পজিটিভ নেগেটিভ অনেক কমেন্টই আমি পেয়েছি। যারা নেগেটিভ কমেন্ট করেছেন তারাও যে নিজস্ব সময়টি বের করে কমেন্ট করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তো আজকে আমি সেই ভিডিওর আপডেট আপনাদের সাথে শেয়ার করব যে আমার পাথরে ফুল আমি ফুটানোর পর আসলেই যারা নেগেটিভ কমেন্ট করেছেন তারাই রাইট ছিলেন, না যারা পজিটিভ কমেন্ট করেছেন তারাই রাইট ছিলেন। চলুন মনের অবস্থাটি আমার কি আপনাদের সাথে আজ একটু শেয়ার করি। এই হচ্ছে আমার সেই সাইট, প্লাম গাছ। শুধু প্লাম গাছটি রয়ে গেছে, পাতার নামে ঠন ঠনাঠন ঠন, তার মানে হচ্ছে কোনো কিছুই নেই। কিন্তু তারপরে এই যে দেখুন এই সময়ে আলহামদুলিল্লাহ গাছের পাতাগুলো কিন্তু এখনও মরেনি, এখন কিন্তু মরে যাওয়ার সময়। সো 20তম চাইনিজ লাউ তুলে আমার পাথরে ফুল ফুটেছিল, সেটি শেয়ার করেছিলাম। আজ সেই পাথরের ফুলগুলো কোন পর্যায়ে এসে পৌঁছেছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে দেখুন, শুকরে আলহামদুলিল্লাহ আমার সিম গাছে চাইনিজ লাউ। এর আগে যখন আমি ভিডিওটি শেয়ার করেছিলাম ঠিক এক সপ্তাহ আগে, এক সপ্তাহে পরেই দেখুন চাইনিজ লাউয়ের কী অবস্থা। আর এই যে সিম গাছে দেখুন নতুন করে আবারও অনেক 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 সিমের ফুল দিচ্ছে। এই যে এখন যদি আর কিছুটা দিন রে ভাই সাপোর্ট পাই, এই ফুলগুলো থেকেও কিন্তু আমার সিম হবে। এগুলো লেট করে লাগানোর কারণে আসলে এমন হয়েছে। তাছাড়া এগুলো হচ্ছে সাইটা সিম ইপসি টু, যা কিনা সেকেন্ড টাইমও আবার ফুল দেয়, প্রথম সিম দিয়ে দ্বিতীয় ব্যাচেও দেয়। বাংলাদেশে এভাবেই হয়। সো সেই ধারাবাহিকতা বজায় রেখেই তারা ফুল দিচ্ছে আসলে। সো যাই হোক, আজ হচ্ছে চাইনিজ লাউয়ের গল্প। এই যে দেখুন, এটি হচ্ছে আমার 21তম চাইনিজ লাউ। এরপরে এই যে দেখুন সাইড থেকে এখন কিন্তু আবার নতুন করে আরও একটি হচ্ছে। আর আমার পাথরে যে লাউটি ছিল, যা নিয়ে আপনারা অনেকেই বলেছিলেন এটি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন, পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখুন, পাথরের উপর চাইনিজ লাউটি হবে না। আলহামদুলিল্লাহ 3 দিন আগেই যে ভিডিও শেয়ার করেছি তারপর পরে দেখুন এই যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ পাথরেও এবার আমি ফুল ফুটাতে পারলাম। পাতাটি কতটা এগিয়ে গেছে আপনারা নিজেরাই দেখুন। আমার পুরো পাথরে চলে এসেছে। এখন তো ভাই বুঝলাম যে মাচা না থাকলেও চলবে, এখানে যদি চাইনিজ লাউ লাগিয়ে দেই আর যদি এইখানেও আমি দিয়ে দিই, তার মানেও গাছটি বেঁচে যাবে, যা বুঝতে পারলাম। তো এই যে দেখুন আমার পাথরে চাইনিজ লাউয়ের কী অবস্থা। আলহামদুলিল্লাহ এটি তো কেটে খাওয়ার মতো সময় হয়ে গেছে। এটি হচ্ছে গাছের 22তম খাওয়ার মতো চাইনিজ লাউ। আবার এই যে দেখুন এই ডগাতেও পাথরে ফুল ফুটতে ফুটতে কোথায় চলে এসেছে, ভালোবাসার বহিঃপ্রকাশ অনেক বেশি হয়ে গেছে। তাই দেখুন এখানেও একটি চাইনিজ লাউ চলে এসেছে। আসলেই যতই ঠান্ডা হোক না কেন, আমি কিন্তু নাইট্রোজেন বোস্ট যে জিনিস সেটি স্টপ করিনি, আর এখানে পটাশিয়াম দেওয়াও বন্ধ করিনি। নাইট্রোজেন বোস্টের কারণে গাছের পাতাগুলো দেখুন চমৎকার আছে, একেবারে ডার্ক গ্রিন। এটা অবশ্যই থাকবে, গাছের ডগা পাতা অনেক বেশি সবুজ থাকবে, সতেজ থাকবে, মোটা মোটা থাকবে, ঠিক এমনটি। আর পটাশিয়াম দেওয়ার কারণে ঠিক এমনই সময়ে অসময়ে আপনাদের ঠিক লাউ ধরবে। যেমন এই যে দেখুন এখান দিয়েও কিন্তু আরও একটি ধরে গেছে। সো এই হচ্ছে আমার 22তম চাইনিজ লাউ, কারণ 20তম তো কেটেছি। এই হচ্ছে 21, এই হচ্ছে 22 খাওয়ার মতন। এবার দেখি যে চলুন যে আমাদের 23তম চাইনিজ লাউটি যে মাটিতে ছিল, যেটা আপনারা সবাই উপদেশ দিয়েছিলেন আমার নিজের হাতে টেনে তুলে ফেলার জন্য। আলহামদুলিল্লাহ এই যে দেখুন। এরপর এখানে যখন দেখলাম এই সপ্তাহে আবার নতুন করে আমার যে চোখে পড়লো
কই হে বাচ্চা ধন। এই যে দেখুন, এই যে আরও একটি চাইনিজ লাউ, এই যে দেখুন। পটাশিয়ামের কারণে আসলে এত বেশি 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 ফলন হচ্ছে যে আমি একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছি যে পটাশিয়াম আর টিএসপি সার আমাকে এবার ম্যাজিকের মতো কাজ করছে। ট্রাস্ট মি, আমি কিন্তু গাছের এই যে দেখুন এখনও পর্যন্ত এই চাইনিজ লাউয়ে কিন্তু 5G কাটিং হয়েছে। এই যে দেখুন, এই যে ডগাটি দেখছেন আর ওই যে ডগাটি দেখছেন, এটা হচ্ছে 5G। এই ডালেও কিন্তু এই যে দেখুন একটি লাউ এসেছে। আমি এই যে দেখুন, এই যে দেখুন একটি লাউ এসেছে, এই যে দেখুন আমি ডগাটি কেটে দিচ্ছি। তো এই 5G কাটিং পর্যন্ত চাইনিজ লাউয়ে আমি দিয়েছি। নিচ দিয়ে কোনো লাউ আছে কিনা আমি এখনও যেতে পারছি না, কারণ এখন অনেক বেশি হট্টগোল হয়ে গেছে। তাছাড়া ওই যে ভেতরে ভেতরে কোনো লাউ আছে কিনা আমি আসলে বলতে পারছি না, কারণ এত বেশি। ও শুকর আলহামদুলিল্লাহ, ওই যে দেখুন, ওই যে কই 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 ওই যে দেখুন, দেখেছেন? তার মানে ওইখানেও দেখুন ধরে আছে। তার মানে চাইনিজ লাউয়ের ফলন আমি এবার পেয়েছি রে ভাই বাম্পার। টিএসপি সার আমি শুধু এই বছরই প্রথম ইউজ করলাম, তাতে এই অবস্থা। তার মানে আমি আর কিছুদিন পরে টিএসপি সার বানিয়ে রেখে দিব 2024-এর জন্য। আলহামদুলিল্লাহ, টিএসপি সারের কোনো যে এই যে দেখুন শুকর আলহামদুলিল্লাহ, এখান দিয়েও একটি। ওরে আল্লাহ, এখন তো আপনাদের সাথে দেখাতে দেখাতে এই যে দেখুন, ওরে আল্লাহ, আমি তো এখানে, ওরে বাবা রে বাবা, এই যে দেখুন আরও একটি। 7টি নতুন করে আমরা পেলাম। এই 7টি না হয় বাদই দেই, আমরা এই খাওয়ার 3টি ধরি। সবাই তো আমাকে তাই বলেন যে এইগুলো ভেঙে দিন, কেটে দিন, এগুলি হবে না। অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন, আবার অনেকেই পজিটিভ কমেন্ট করেছেন যে আপু পাথরের উপর হলেও এবছর আপনি একটু ট্রাই করে দেখেন যে হয় কিনা। বেঁচে গেলে তো ভালো, আর যদি বেঁচে না যায় কিছু করার নেই। সো পজিটিভ কমেন্টগুলো যারা করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের সাথেই এই প্রথম আমার এটি চোখে পড়লো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার যদি চোখে পড়তো, শুকুর আলহামদুলিল্লাহ, আমার যদি চোখে পড়তো এটি, আমি কিন্তু এর আগে যে ভিডিওটি শেয়ার করেছিলাম নিশ্চয়ই মনে আছে, আমার 20তম চাইনিজ লাউ কেটেছিলাম, তখন কিন্তু আমি এই লাউটি আপনাদের দেখাইনি। এই লাউটি আমি নিজ দিক থেকে যখন তাকিয়েছি তখন আমি দেখতে পেরেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই হচ্ছে একটি লাউ, এই হচ্ছে 2টি লাউ, এই হচ্ছে 3টি লাউ, ওইখানে মাটিতে হচ্ছে 1টি লাউ, 4টি লাউ আমার খাবারের মতন। আল্লাহ মালিক, তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া। ওই লাউটি ট্রাস্ট মি, আমি কিন্তু নিজেও আজকে এই প্রথম সব লাউ খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পেলাম। ওরে আল্লাহ, আমি যখন 20তম চাইনিজ লাউটি কেটেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমার এই কচুগুলো সরিয়ে আমি এখান থেকে কেটে নিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। তখন কিন্তু আমার পাথরে ফুল ফুটেছিল শুধু এটি আর এটি আর হচ্ছে ওইটি। তাহলে দেখুন আমি কতগুলো চাইনিজ লাউ খাচ্ছি 20টি খাওয়ার পর। এখন কিন্তু 21, 22, ওই যে মাচার নিচে একটি আছে 23, এই যে দেখুন, আর ওইখানে মাটিতে একটি 24। তো 24টি দেশি লাউ, 24টি চাইনিজ লাউ, 48টি। রিজিকের মালিক আল্লাহ। আমি যে ভাই কত খুশি তা আপনাদের বলেও বোঝাতে পারবো না। কারণ হচ্ছে আমি কিন্তু এই যে খাবারগুলো একা খাই না, বন্ধুবান্ধব যারাই আশেপাশে আছে আমি তাদের সাথে শেয়ার করি। আর আরও একটি দুঃখের কথা হচ্ছে, এই যে আমার আশেপাশে যত নেইবার আছে এরা সবাই হচ্ছে ইংলিশ। আমার কাছে যখন পামকিন বা টমেটো হয়, মিষ্টি কুমড়া, তখন আমি শেয়ার করতে পারি, কারণ ওরা পামকিনের স্যুপ খায় অনেক, মিষ্টি কুমড়া। চাইনিজ লাউটি সম্বন্ধে ওদের কোনো আইডিয়া নেই, তাই সত্যি কথা বলতে আমি কখনোই শেয়ার করিনি। তবে এবার আমার একটি নেইবার বলল এগুলো হচ্ছে স্কোয়াশ, যেভাবে ওরা দেখে যে হয়ে আছে মাটিতে বা ঝুলছে, তো বললো যে এগুলো হচ্ছে স্কোয়াশ, আমাদের সাথে শেয়ার করো। সো আমি শেয়ার করব এবং ওদেরকে বলে দিব যে কোন প্রসেসে খেতে হয়, কারণ ওদের রান্না বান্না খাওয়া দাওয়া স্টাইলও অন্য, আমাদের অন্য, আপনারা সবাই জানেন। সো আমি নিজেও ধরে রাখতে পারছি না
যে আমি কি করব। এখন আসলে ফ্যামিলিকেও মিস করছি, যে ফ্যামিলি যদি কাছে থাকতো, এই যে দেখুন একটি একটি করে সবাইকে দিয়ে দিতে পারতাম। আমি তো ভাই একা খাই না, যখনই হয় নিজে রান্না করি, সৌরভ ভাইয়ের জন্য রাখি, তন্নিদের জন্য রাখি। আমি একা কিন্তু কখনোই খাই না। এই যে লাউটি, এটি দেখে আমি একেবারেই সারপ্রাইজড। আমি একেবারে একটি কর্নার থেকে এভাবে পাতা সরিয়ে, এই যে এইভাবে করে সরিয়ে দেখছিলাম যে নিচের দিকে কি কোনো লাউ আছে কিনা। তখনই আসলে চোখে পড়লো, ওই যে দেখুন আমি নিচের দিকে এইভাবে করে আসলে দেখছিলাম যে কোনো লাউ কি আছে কিনা, ঝুলছে কিনা। কারণ হচ্ছে একেবারে মাচাটি দেখুন, আপনারা নিজেরাই দেখুন, একেবারে মানে ঝাপসালো হয়ে গেছে। আমি আমার দেশি মিষ্টি কুমড়ের একটি আপডেটও খুব শীঘ্রই আপনাদের সাথে দেব। এখন আর ওখানে যাচ্ছি না, ভিডিওটিও বড় করছি না। মনের আনন্দ, যারা পাথরে ফুল দেখে বলেছিলেন এগুলোকে ছিঁড়ে ফেলতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। এবার আপনারাই বলুন, লাউটি আমি হাতে ছিঁড়ে না ফেলে কতটা উপকার করেছি। সবাই বলেছিল যে যখন আমি ভিডিওটি শেয়ার করেছিলাম যে আমি পাথরে ফুল ফুটাবো, তখন দেখে বলেছিল যে লাউগুলো পাথরের উপর আছে আপু, এগুলো হলুদ দেখা যাচ্ছে, হয়তো বা বাঁচবে না, মরে যাবে, তাছাড়া পাথরের উপর এগুলো ছিঁড়ে ফেলেন। অনেকেই বলেছিলেন যে না, এগুলি কাপড় দিয়ে ঢেকে রাখেন, প্লাস্টিক দিয়ে ঢেকে রাখেন, হয়তো বা বেঁচে যাবে, কারণ পাথরের উপরে আমরাও কখনো ফলন করিনি, আমি নিজেও করিনি। এই ডালপালা এতটাই ছড়িয়ে গেছে আমার টিএসপি সারটি পেয়ে যে কি বলবো, কারণ সেটা হচ্ছে ট্রিপল সুপার ফসফরাস, যার কারণে গাছ উপর দিক থেকে না নিচের দিক থেকেও রুটিন শুধু স্প্রেড হতে থাকে। তো যার কারণে শুধু রুটিনই স্প্রেড হয়নি, ফল নিয়ে তারা পেট চিরে বের হয়েছে। আমি যেটা মনে করি মাটি চিরে এই ফলগুলো বের হয়েছে। এই টিএসপি সারের এই গুণ নেক্সট ইয়ার ইনশাল্লাহ টিএসপি সারের গুণে আমার এই ছোট্ট গার্ডেনে আল্লাহ পাক যদি হায়াতে মতে বাঁচিয়ে রাখে, ছোট্ট গার্ডেনে অনেক ফলন করার চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়ে বিদায় নিচ্ছে আজকের এই ব্লগে। আল্লাহ হাফিজ।